আপনাকে অনেক ধন্যবাদ এবং বিওডি বাংলার যারা কলাকুশলী সাংবাদিকবৃন্দ এবং যারা শুভানুধ্যায়ী আছেন সেই সাথে দর্শকবৃন্দ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসলে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আসলে বাংলাদেশের মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, বিশেষত সবগুলো যেগুলো বাংলাদেশের অর্জন সেই সংগ্রামগুলোতে আমরা গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আমাদের কিছু অবজারভেশন আছে, কিন্তু তারপরও আমরা মনে করি যে গণমাধ্যমগুলো আসলে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা এবং বাংলাদেশের গণমাধ্যমে যারা কলাকুশলী আছে সাংবাদিকবৃন্দ আছে তাদের যে বেতন কাঠামো সব কিছু মিলিয়ে আসলে পুরো গণমাধ্যমকেই রিকনসিডার করার এবং পুরো ফিল্ডটাকেই নতুন করে বিচার করার কিছু সুযোগ আমাদের সামনে এসেছে এবং সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমেই এসেছে। আমরা দেখেছি যে এই গণঅভ্যুত্থানের সময়ে সাংবাদিকরাও নিহত হয়েছেন, আবার অন্যদিকেও দেখেছি যে অনেক সাংবাদিকরা কথিত সাংবাদিকরা যারা বিভিন্ন হাউসগুলোর দখল নিয়েছিল তারা বিভিন্ন দলীয় জায়গা থেকেই এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছে এবং বাংলাদেশের গণঅভ্যুত্থানের যেই আসল চিত্র সেগুলো ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে ফিল্ড জার্নালিস্টরা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে যেই ফুটেজগুলো সংগ্রহ করেছিলেন সেই ফুটেজগুলো বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেই ফুটেজগুলো পাবলিশ করা হয় নাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের সংগ্রাম কিন্তু এখনও শেষ হয় নাই। এখন চলমান সংগ্রামের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে এস্টাবলিশমেন্ট সেটা গণবিরোধী, ছাত্রবিরোধী এবং আন্দোলন বিরোধী একটি রূপ নিয়েছে। এই এস্টাবলিশমেন্টের একটি জায়গা আসলে মিডিয়া দখল করে আছে। তাহলে সেই জায়গা থেকে মিডিয়াকে সংস্কার করার জন্য আমাদের কি উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলোকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই সাথে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এবং সেই গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টগুলো আমরা পাওয়ার অপেক্ষায় আছি। এই রিপোর্টের মোতাবেক কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকেও কাজ করতে হবে। গণমাধ্যমের উপরে যাতে কোনো রাজনৈতিক দল তার প্রভাব প্রতিপত্তি দেখাতে না পারে এবং কোনো রাজনৈতিক দল যাতে তাদের নিউজগুলো কন্ট্রোল করতে না পারে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। মোটা দাগে বাংলাদেশের গণমাধ্যমকে আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, প্রতিষ্ঠানগুলোতে সংস্কার এবং গণমাধ্যমের উপরে সরকারি হস্তক্ষেপ না করে বরঞ্চ সরকারি সহযোগিতা বাড়ানো প্রয়োজন, যাতে সরকারে যেই থাকুক না কেন সকল গণমাধ্যম সেই একই সুযোগ সুবিধাগুলো পায়। সেই সাথে মানসম্মত রিপোর্টিংয়ের জন্য রিপোর্টারদের বেতন কাঠামো এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার, যাতে বাংলাদেশের জনগণ গণমাধ্যম থেকে যেই উপকার এবং সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা থেকে বঞ্চিত না হয়। এবং বিওটি বাংলা সেই জায়গাগুলোতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। পরবর্তীতে বাংলাদেশে যে পরিস্থিতিই হোক না কেন জনগণের সাথে থাকবে, মানুষের কথা বলবে এবং কোনো কিছু ভয়ভীতিকে উপেক্ষা করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সবসময় সচেষ্ট থাকবে, এই আশাবাদ ব্যক্ত থাকলো। মোটা দাগে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো তো আসলে একটা প্রতিষ্ঠাকালীন জায়গায় কিছু জায়গা থাকবেই, কিন্তু আমি যেটা মনে করি যে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সংবাদ পরিবেশন করতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ প্রত্যেকটি বাংলাদেশে যেহেতু রাজনৈতিক জায়গায় আওয়ামী লীগের দখলটা ছিল, স্বভাবতই এখানে গণমাধ্যম সংবাদ মাধ্যমগুলোতে যেগুলো বেশি প্রতিষ্ঠিত সেগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বেশি মাত্রায় ঘটে থাকে এবং যখন দল পরিবর্তন হয় তখন এক দলের পরিবর্তে আরেক দল এই জায়গাগুলোতে নীতি নির্ধারণী জায়গাগুলো দখল করে গণমাধ্যমগুলো। নতুন প্রতিষ্ঠান হিসেবে আপনাদের একটা বড় সুযোগ আছে যে রাজনৈতিক হস্তক্ষেপকে পাত্তা না দিয়ে আপনারা একদম সংবাদনিষ্ঠ যেই জায়গাগুলো সেই জায়গায় সংবাদ পরিবেশন করা, মানুষের কথা বলা এবং নতুন বাংলাদেশ এবং নতুন সংস্কারের জন্য বেশি সোচ্চার হয় এবং সেই সাথে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য আপনাদের কাজ করা এবং সেই সাথে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা এবং অধিকারের বিষয়ে আলাপ করা, এটাও আপনাদের একটা বড় সুযোগ রয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি না যে ওই অর্থে আসলে আওয়ামী লীগের যে শাসনামল সেগুলো নিয়ে ওই অর্থে রিপোর্টিং হচ্ছে, এটা আমি আসলে দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হয় যে বিওটি বাংলা সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাকেও ধন্যবাদ।